আমরা চিকিৎসা খাতে কোনো ধরনের রাজনীতি চাই না। প্রফেশনাল সেক্টরে এত রাজনীতি হয় না যেমনটি হয় বাংলাদেশের প্রফেশনাল সেক্টরগুলোতে। প্রথম যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট হলো আমরা প্রফেশনাল সেক্টরে কোনো ধরনের বৈষম্য রাখবো না। আমরা কিন্তু বিভক্ত হয়ে গিয়েছি রাজনৈতিক দলের আন্ডারে। তারা কি শেখ হাসিনা দোসর হিসেবে কাজ করবে না? দাবি রাখবো যে অবিলম্বে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ চালু করতে হবে। মুজিববাদ মুর্দাবাদ ইনকেলাব, মুজিববাদ মুর্দাবাদ ইনকেলাব। আমরা জানি, আমরা সচক্ষে দেখেছি এই জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক, ট্রেনি এবং যারা ডক্টর ছিলেন তারা কতটা আন্তরিকতার সাথে আমাদেরকে সেবা প্রদান করেছেন। এই জুলাই বিপ্লবে আপনাদের অবদান অগ্রগণ্য। কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময় দেখতে পেয়েছি ঢাকা মেডিকেল কলেজকে যেভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন ছিল সেভাবে আমরা স্বীকৃতি দিতে পারিনি। সেই জায়গা থেকে আমরা নানা ব্যস্ততায়, নানামুখী কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে আমরা ঢাকা মেডিকেল কলেজের এই স্বীকৃতির জায়গাটা সামনে ফুটিয়ে তুলতে পারিনি। সেই জায়গা থেকে খুবই অল্প দিনের উদ্যোগে, অল্প প্রচেষ্টায় খুবই অগোছালোভাবে প্রোগ্রামটা হয়েছে। তারপরে আমরা চেষ্টা করেছি যে ঢাকা মেডিকেল কলেজের অবদান যেন আমরা দেশবাসীর কাছে তুলে ধরতে পারি। সেই কারণেই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মের ব্যানারে আজকের এই সেমিনারটির আয়োজন করা হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের প্রফেশনাল যে সাইটগুলো রয়েছে, চিকিৎসক, প্রকৌশল, দেখবেন বাংলাদেশ নয় পুরো বিশ্বের কোথাও কোনো দেশে প্রফেশনাল সেক্টরে এত রাজনীতি হয় না যেমনটি হয় বাংলাদেশের প্রফেশনাল সেক্টরগুলোতে। বলেন প্রত্যেকটি প্রফেশনাল যে সেক্টরগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে ডিভাইডেড করে রাখা হয়েছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন কিন্তু ড্যাবের যারা চিকিৎসক, ড্যাবের সাথে যারা যুক্ত থাকেন, এনডিএফ এর সাথে যারা যুক্ত থাকেন তারা কিন্তু কোনো প্রমোশন পান না, তারা কিন্তু কোনো প্রমোশন পান না। আবার যখন দেখবেন যে বিএনপি যখন ক্ষমতায় যাবে, জামাত যখন ক্ষমতায় যাবে, তখন কিন্তু যারা সচিব তারা কিন্তু বঞ্চিত হবে। তো এই ধরনের যে একটা বৈষম্য তৈরি করার স্পৃহা, সেটা কিন্তু আমাদের সমাজের মধ্যে বদ্ধমূল হয়ে গিয়েছে। অর্থাৎ ফ্যাসিজমটাকে কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। আমরা কিন্তু বিভক্ত হয়ে গিয়েছি রাজনৈতিক দলের আন্ডারে। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল ম্যান্ডেট ছিল আমরা বাংলাদেশের মধ্যে কোনো বৈষম্য রাখবো না, এবং আমাদের প্রথম যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট হলো আমরা প্রফেশনাল সেক্টরে কোনো ধরনের বৈষম্য রাখবো না। 4 আগস্ট বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু আমরা দেখেছি সেখানে শান্তি সমাবেশ হয়েছে, ঠিক কিনা? শান্তি সমাবেশ হয়েছে। তো শান্তি সমাবেশ আসলে কারা করেছে? সেখানে আওয়ামী লীগের যারা চিকিৎসক তারাই করেছে। তারা কি এখন পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে অবস্থান করছে না? এই সচিব যতদিন পর্যন্ত থাকবে শেখ হাসিনার প্রেতাত্মা কি তাদের মতে থাকবে না? তারা কি শেখ হাসিনা দোসর হিসেবে কাজ করবে না? শেখ হাসিনা যেভাবে ভারতের দালালি করেছে, চিকিৎসা খাতকে ধ্বংস করেছে, বাংলাদেশের চিকিৎসা খাত আসলে যথেষ্ট পরিমাণ উন্নত নয়। যদি কিছু ক্ষেত্রে উন্নত হয়েও থাকে তাহলে সেটা আওয়ামী লীগের দখলে বা দলীয়করণ করে রাখা হয়েছে। অর্থাৎ চিকিৎসকের মানুষকে আন্তরিকভাবে সেবা প্রদানের যে বিষয়টি আছে সেটি কিন্তু আসলে বাংলাদেশের চিকিৎসক সম্প্রদায়ের মধ্যে নাই। এটা অনুপস্থিত। এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা কিভাবে বৈষম্যহীন বাংলাদেশ আমরা বিনির্মাণ করব যদি আমাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি থাকে? স্বাস্থ্য খাতের তো এখন পর্যন্ত কোনো সংস্কার হয় নাই। গত 53 বছরে আমরা কোন জায়গায় আছি? আমরা সেভাবে পারি না। এটা আমাদের ব্যর্থতার একটি জায়গা। কারণ এটা অন্যতম একটি কারণ হচ্ছে রাজনীতি। আমরা চিকিৎসা খাতে কোনো ধরনের রাজনীতি চাই না, এবং আমরা চাই না যে আমাদের জায়গা থেকে রাজনীতির কারণে আমাদের স্বাস্থ্য খাত ব্যাহত হোক। আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে, একটা গুরুত্বপূর্ণ প্রফেশনালিজমের যে জায়গা আছে সেখান থেকে আপনারা আপনাদের রোগীদেরকে সেবা প্রদান করবেন। আমরা দেখেছি যে কিভাবে আওয়ামী লীগ প্রত্যেকটা সেক্টরকে তারা দলীয়করণ করেছে এবং চিকিৎসা সেক্টরটাকে তারা একদম কব্জা করে নিয়েছে। চিকিৎসা খাতে আমরা কোনো ধরনের অপরাজনীতি চাই না। আমরা চাই আপনারা সবাই বাংলাদেশী হয়ে আপনাদের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা রোগীদেরকে সেবা প্রদান করবেন। এবং 2009 সাল থেকে এই ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে, কিন্তু শিক্ষার্থীদেরকে সংঘবদ্ধ করার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডির প্রয়োজন। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যখন থাকে তখন কিন্তু কোনো জায়গায় অপরাজনীতি করার কোনো সুযোগ থাকে না। দাবি রাখবো যে অবিলম্বে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ চালু করতে হবে।